নৃসিংহপ্রসাদ ভাদুড়ী স্যার যখন রামায়ণের আক্ষরিক পাঠ তুলে ধরে বলেন যে রামচন্দ্র ফলমূল ও মাংস খেতেন, তখন এই ব্যাখ্যাটি সম্পূর্ণরূপে ভুল। রামায়ণ মহাভারতের প্রতিটি ঘটনাই রূপক অর্থে সমৃদ্ধ। এখানে কোনো চরিত্র বা ঘটনাকে সাধারণ মানবীয় চোখে দেখা হয় না। প্রথমেই বুঝতে হবে শ্রীরামকে। রাম কোনো ব্যক্তি নন, তিনি পরম চেতনা, সুপার কনসাসনেস, আমাদের ভিতরে আত্মজ্ঞানের প্রতীক। রামায়ণের আখ্যানাংশে বলা হয়েছে রামচন্দ্র বনবাসে ফলমূল ও মৃগমাংস আহার করতেন। এই ফল, মূল এবং মৃগমাংস এই তিনটি শব্দকে আক্ষরিক অর্থে ধরাই ভুল। যখন রামকে আমরা পরম চেতনা হিসেবে বিবেচনা করি, তখন এই তিনটি উপাদানই এক একটি আধ্যাত্মিক ধাপে চেতনার আত্মস্থ শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এখানে প্রথমে মূল। মূল কি? আমরা সাধারণভাবে মূল মানে শিকড় জানি, যা অবচেতনের গভীরতম স্তরের ঋতু, সংস্কার ও জন্মগত বীজ বা শিকড়। মূল কোনো সাধারণ কন্দমূল নয়। উপনিষদীয় ভাষায় মূল বোঝায় সেই গুঁড়ো গভীর অবচেতন প্রবৃত্তিগুলো, যেগুলো আমাদের চিন্তা, ইচ্ছা এবং আচরণকে নির্ধারণ করে। এগুলো চেতনা জগতে দৃশ্যমান না হলেও সেখানেই থাকে আমাদের বিবেকহীন মোহ,